শীতের সকালবেলা গরম ভাতের সাথে এরকম লোভনীয় ভর্তা থাকলে ভাত খেতে আর অন্য কিছু লাগে এই ভর্তা দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। তাহলে চলেন এই লোভনীয় ভর্তাটা কি দিয়ে বানানো হয়েছে দেখে নিই। এই ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, আর নিয়েছি লেবু। লেবু কিন্তু পুরাটা লাগবে না, এখান থেকে আমি এক পিস নিয়ে নিব। আর নিয়েছি 3টে আলু আমি সিলে ধুয়ে। আর নিয়েছি একটা বড় সাইজের টক টমেটো। এরকম বেঁকা টমেটোগুলো কিন্তু অনেক টক থাকে, মানে দেশি টমেটো। নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। এখন আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ কলি আমি সবটা নিব না, এখান থেকে আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু লাগে ততটুকুই নিয়ে নেবেন। এখন আমি নিচ থেকে কিছুটা কেটে ফালাই দিচ্ছি। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কলিগুলো ধুয়ে তারপরে কাটতে পারেন, আমি কিন্তু কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিব আলু। আলুগুলো আমি আগেই মানে সিলে ধুয়ে রেখেছিলাম। এখন আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। তা আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি টমেটো। টমেটোটাকে আমি জাস্ট 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো সবজিগুলো কাটা হয়ে গেছে, সাথে কিন্তু আমি 1 কাপ পেঁয়াজও কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট সাইজের 2টা রসুন, সিলে কোয়াগুলো নিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আরও ভেজে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি এই যে মাথাটা আমি এভাবে ভেঙে দিয়েছি, তাতে করে ছিটে গায়ের উপর পড়বে না। আর যদি ভেঙে দেওয়া না হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছিটে গায়ের উপর পড়ার সম্ভাবনা থাকে। ভেজে নিচ্ছি রসুন। রসুনটা কিন্তু একদম নরম করে ভাজতে হবে। তো দেখেন রসুনটা নরম হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভেজে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদম লালচে করে ভেজে নিব, কিন্তু একদম মোচমোচা হবে না, নরম থাকা অবস্থায় উঠিয়ে নিচ্ছি। তো দেখেন সবকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো ভেজে নিব। প্রথমত আমি পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কলিটাকেও একটু নরম করেই ভাজতে হবে, কিন্তু বেশি ভেজে শক্ত করা যাবে না। তো নরম থাকা অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলো ভাজবো, তাই আমি কড়ার ভিতরে আমি বিছিয়ে দিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়ার পর আমি অল্প একটু পানি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট একদম লো আঁচে রেখে দেব। তাতে করে আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন 5 মিনিট পরে ফিরে আসছি, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম লালচে করে ভেজে নিব। এভাবে লালচে করে ভেজে নিলে কি হয়, আলু থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, তখন কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তা আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। এখন ভেজে নিচ্ছি টমেটো। টমেটোগুলোকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। টমেটো কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না। দেখেন আমি উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিচ্ছি। তো সব কটাই ভাজা হয়ে গেছে, এখন চলে আসছি ভর্তা বানানোর জন্য। ভর্তা বানানোর জন্য বড় একটা প্লেটের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে চটকে নিচ্ছি। সাথে আমি মরিচগুলোকেও চটকে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা রসুন। রসুনটা দেখেন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মানে গলে যাচ্ছে, এরকমভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন রসুনটাকে। নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। নিচ্ছি পেঁয়াজ কলি। নিচ্ছি আলু। আলুটাকে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে কোনো মানে আস্তে আস্তে দানাদার না থাকে। এখন আমি টমেটোগুলোকেও দিয়ে ভালোভাবে
চটকিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর ওই যে এক ফালি লেবু, তার থেকে রসটা দিয়ে দিচ্ছি চিপে। লেবুটা কিন্তু অবশ্যই দিবেন, তাতে করে একটু টক টক লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে। সর্বশেষ 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমাদের ভর্তা রেডি। তো ভালোভাবে মেখে নিচ্ছি। ভর্তা কিন্তু যত ভালোভাবে মাখা হয় ততই কিন্তু মানে ভর্তার স্বাদ বেড়ে যায়। তো মাখা হয়ে গেছে, এখন শুধু গরম ভাত প্লেটে নেওয়ার অপেক্ষা। আপনাদেরকে এক পলক দেখিয়ে দিচ্ছি, দেখেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভর্তাটা খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে। আশা করি এইবার শীতে অবশ্যই সকালে গরম ভাতের সাথে এই ভর্তাটা বানিয়ে খাবেন। আর আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন আমি গরম ভাত নিয়ে বসে পড়েছি। এরকম লোভনীয় ভর্তা সামনে থাকলে কি আর বসে থাকা যায় বলেন? এই তো একটু লেবু সাথে নিয়ে আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি। আর এই ভাত খাওয়ার সময় কিন্তু মুখে কোনো কথা বাহির হয় না, শুধু ওয়াও এতটা মজার হয়েছে, সত্যিই অনেকটা মজার হয়েছে। আমি কথা বলতে পারছি না, পেট ভরে আগে ভাত খেয়ে নিই।